আমার রয়েছে এ অনুপাত বি সমান 3:4 এবং বি অনুপাত সি 5:6 এবং সি অনুপাত ডি 7:8 হলে এ এবং ডি এর মান কত? তাহলে এ বি সি ডি পরপর লিখে নেবে। তারপর এ বি কত বলেছে 3 4, পরের দুটা ঘর ফাঁকা রাখবে। এরপর বিসি কত বলেছে? বিসি বলেছে 5 6, পেছনে একটা ঘর ফাঁকা, সামনে একটি ঘর ফাঁকা। এরপর সিডি কত বলেছে? সিডি বলেছে 7 8, তাহলে 7 8, তাহলে সামনে দু ঘর ফাঁকা। এরপর এইখানে বি এর পরে যেহেতু রয়েছে তাহলে এই বিটায় পেছিয়ে যাবে, তাহলে 4 4। এবার বি এর আগে সামনে ফাঁকা রয়েছে, তাহলে 5 এগিয়ে যাবে, 6 পিছিয়ে যাবে, সেমভাবে 7 এগিয়ে যাবে, 7 এগিয়ে যাবে। এবার খুঁজেছে কি এ অনুপাত ডি, তাহলে এখানে 5 7 35, 35 আর 3 105, এখানে 4 চোখ 24, 24 ইন্টু 8, 24 ইন্টু 8। এবার কাটাকাটি করো, 3 দ্বারা 3 35 105, 3 দ্বারা 8, তাহলে 35 অনুপাত 64। এ অনুপাত ডি সমান 35 অনুপাত 64। এরপরে দ্বিতীয় কোশ্চেন দেখা যাক কি রয়েছে। দ্বিতীয় কোশ্চেন রয়েছে এ অনুপাত বি, সেম কোশ্চেন রয়েছে এ বি সি অনুপাত ডি, পরপর লিখে নেবে। তাহলে কত বলেছে 2 3 এ অনুপাত বি, তারপরে রয়েছে 4 অনুপাত 5, দুটো ঘর ফাঁকা, তারপর 5-এর পেছনে একটা ঘর, বি এর সামনে এক ঘর। এরপর সি অনুপাত ডি কত রয়েছে 7 অনুপাত 9, 7-এর আগে দু ঘর ফাঁকা। এরপর ভরবে কিভাবে দেখো, 3-এর পিছনে দু ঘর ফাঁকা রয়েছে, তাহলে 3টায় পিছিয়ে যাবে। 5-এর পিছন দিকে এক ঘর ফাঁকা রয়েছে, তাহলে 5 পিছিয়ে যাবে। এবার 4-এর সামনে এক ঘর ফাঁকা রয়েছে, 4টে এগিয়ে আসবে। সেমভাবে 7-এর সামনে দু ঘর ফাঁকা রয়েছে, তাহলে 7 এগিয়ে যাবে। এরপর এ অনুপাত বি, এ অনুপাত বি, বি অনুপাত সি, সিডি খুঁজেছে। তাহলে কি হবে দেখো, গুণ করো, 4 7 28, 28 2 56, তারপর 3 7 21, 21 4 84, তারপরে 105, তারপরে 145 আর 9 135। 3 দ্বারা দেখো কাটাকাটি হবে নাকি? 3 দ্বারা হবে না, তাহলে এটাই অ্যান্সার। পরের কোশ্চেন, কি রয়েছে দেখো, 4x মাইনাস 3y বাই 2x মাইনাস 3y সমান 1/3। আড়াআড়ি গুণ করো, 4x মাইনাস 9y সমান 2x মাইনাস 3y। এরপর x গুলো বাদ দিয়ে আনো, তাহলে 4x মাইনাস 2x, তাহলে এটা গেলে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস 6y মাইনাস 3y। তাহলে এখানে 2x আর এখানে 3y, তাহলে x/y সমান কত হবে? ওয়াইটার দিকে নিয়ে আসো, তাহলে 3/2, তাহলে x অনুপাত y সমান 3 অনুপাত 2, এটাই অ্যান্সার। তারপরে কোশ্চেন কি বলেছে, 3 ও 27-এর মধ্য সমানুপাতিক কত? তাহলে 3 ও 27-এর মধ্য সমানুপাতিক, মধ্য সমানুপাতিক আমরা কি জানি, প্রথম পদ বাই দ্বিতীয় পদ সমান দ্বিতীয় বাই তৃতীয় পদ, তৃতীয় পদ। তাহলে প্রথম পদ কত রয়েছে এখানে 3, নিচে x ধরো সমান x/27, দ্বিতীয় পদটা যেহেতু ডবল, তাহলে x² সমান 81, 3 87, x সমান √81, x সমান
9। এটা আরও সহজভাবে করা যায়। 1 সমান রুটের ভাব 3 ইন্টু 27, তাহলে 3 27 81, 81কে রুট করলে হয় 9, 9 হলো মধ্য সমানুপাতি। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে দেখো, একটি কর্মিক সমানুপাতির দ্বিতীয় তৃতীয় পদ যথাক্রমে 6 12, এটা রয়েছে দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ। তাহলে খুঁজেছে তোমার প্রথম পদ, তারপরে চতুর্থ পদ, তারপরে পঞ্চম পদ। তাহলে এটার সাথে কত গুণ হয়েছে? 2 গুণ হয়েছে। তাহলে চতুর্থ পদটা 2 গুণ হবে, তাহলে 24, ইয়ার সঙ্গে আবার 2 গুণ হবে, তাহলে কত হবে? 48। তাহলে এদিকে গেলে কি নিশ্চয় 2 2 ভাগ করে আসতে হবে, তাহলে এখানে 2 ভাগ করলে কত হবে? 3। তাহলে প্রথম পদ 3, প্রথম পদ, চতুর্থ পদ 24, আর পঞ্চম পদ 48, পঞ্চম পদ। আশা করি সবাই বুঝতে পেরেছ। তারপরে কোশ্চেন দেখো কি রয়েছে, একটি কর্মিক সমানুপাতির দ্বিতীয় ও পঞ্চম পদ যথাক্রমে 3 আর 81। সেম কোশ্চেন রয়েছে, একাই দ্বিতীয় ও পঞ্চম পদ বলে দিয়েছে। তাহলে দ্বিতীয়টা বলেছে 1 নম্বর ফাঁকা 2, 3, তারপরে 4, তারপরে 5। দ্বিতীয় আর পঞ্চম বলেছে, তাহলে দ্বিতীয়টা কত বলেছে? 3, আর পঞ্চমটা বলেছে 81। তাহলে এমনিভাবে যদি করা যায়, 3 গুণ করো, 3 তিরিক্ষা 9, 3 9 27, 27 3 27 81 মিলে গেছে। তাহলে নিশ্চয়ই এখানে 1 হবে। তাহলে প্রথম পদ 1, দ্বিতীয় পদ 3, তৃতীয় পদ 9, চতুর্থ পদ 27, আর পঞ্চম পদ 81। তারপরে কোশ্চেন, একটি ঘড়ির কাঁটার ঘন্টার ও মিনিটের কাঁটার অনুপাত কত? তাহলে ঘড়ির যখন মিনিটের কাঁটা 60 গজ যায়, তখন ঘন্টার কাঁটা কত যায়? 5 ঘর। 5 ঘর সমান 12 ঘন্টার কাঁটা। তাহলে 5 1 5, 5 12 60, তাহলে 12:1। তারপরে কোশ্চেন দেখো কি রয়েছে, 2a সমান 3b সমান 4c। তাহলে এটা যদি এইভাবে করা যায়, a বাই b সমান 3/2, তাহলে ab সমান কত হবে? ab সমান 3:2। এটাকে যদি সম্ভব করা হয়, তাহলে b বাই c সমান কত হবে? b বাই c সমান 4/3, তাহলে bc 4:3। তাহলে abc উত্তর খুঁজেছে, তাহলে abc করতে গেলে ab c পরপর লিখে নাও। ab সমান কত? 3:2, 4:3। পিছনে এক ঘর ফাঁকা রয়েছে, তাহলে 2টা পিছিয়ে যাবে। 4-এর আগে এক ঘর ফাঁকা রয়েছে, তাহলে 4টে এগিয়ে আসবে। তাহলে 3 4 12, 4 2 8, 3 2 6। তাহলে 2 দ্বারা কাটো, 6 4 3। তাহলে এবিসি অনুপাত 6 4 3। দেখো তারপরে কোয়েশ্চেন কি রয়েছে, দেখো দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 3:4 এবং গোসাগু দেওয়া আছে 4। তাহলে গোসাগু অনুপাতটা আমরা কি জানি, যে এইখানে যে দুটো থাকবে সেই দুটো থাকবে অনুপাত, যেগুলাকে আর ভাগ করা যাবে না কোনো কমন সংখ্যা দ্বারা। তাহলে আর এই দিকটা মনে করে দিয়ে দেওয়া আছে 4, তাহলে লসাগু খুঁজেছি। তাহলে মনে করো এখানে 3 আছে আর এখানে 4 আছে, আর এদিকে গোসাগুটা 4 দেওয়া আছে, তাহলে কত হবে? 3 4 12, 4 12 48, লসাগু হবে 48, লসাগু 48, এটা অ্যান্সার। তারপরে কোয়েশ্চেন, মোট টাকা কত রয়েছে? 2000 টাকা। এরপর এ বি সি এমন মাধ্যমভাবে ভাগ করা যাতে এ পায় বি ও সি এর মোট টাকার এত অংশ। তাহলে মোট টাকা কত রয়েছে? 2000 টাকা। এবার গণিত 2 আর 3 অংশ, তাহলে মোট অংশটা কত? 5 অংশ।
যেটা বলে দেওয়া আছে। এ কত পাচ্ছে? 2 অংশ 5 টাকা, তাহলে 5 দ্বারা কাটো, 4 5 20 400, তাহলে 800 টাকা পাচ্ছে এ। বি কত পাবে? 2000 টাকা। বি পাবে 2000 গণিত 3 এর 5 অংশ, তাহলে মোটটা কত হবে? 8 হবে, আর 3 অংশ পাচ্ছে, তাহলে 8 25 200, 3 25 75, 750 টাকা বি পাচ্ছে। তাহলে বাকিটা কে পাবে? বাকিটা সি পাবে। তাহলে মোট টাকা কত ছিল? 2000, 2000 থেকে বিয়োগ দাও এই দুটা, তাহলে 800 গেলে 1200, 1200 750 যুক্ত 800, 0 5 8 7 15, 2000 থেকে বিয়োগ দাও 450 টাকা, তাহলে সি পাই 450 টাকা। তারপরে কোশ্চেন কি রয়েছে দেখো, একদম সহজভাবে, জীবনে কোনোদিন এমনি সহজ শিখো নেই। দেখো 7:11 উভয় পদের সঙ্গে কোন সঙ্গে যোগ করলে নতুন অনুপাত 3:4 হবে? আড়াআড়ি গুণ করে দাও, 4 7 28, 4 7 28, 3 11 33, তাহলে কত বাড়ছে? 5 বাড়ছে। এই 5 সংখ্যাটা যোগ করতে হবে, তাহলে তোমাদের অনুপাতটা এইটা হবে। কিংবা এটা এমনিভাবে করা হয় যে 7:11 যুক্ত এক্স যুক্ত এক্স সমান 3:4, এমনিভাবে সময় নষ্ট হবে, এমনিভাবে কোনো দিন সিলেকশন হবে না। তাই তোমরা সোজাসুজি বজ্রগুণন করবে, বজ্রগুণন করে নিয়ে দেখবে যে কত যোগ করতে হয়েছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, সেম একটি আরেকটি অঙ্ক রয়েছে। 9:7 এর উভয় পদের সঙ্গে কোন সংখ্যা বিয়োগ করে নতুন অনুপাত 3:2 হবে? তাহলে প্রথম অনুপাতটা কত রয়েছে? 9:7, নতুন অনুপাত কত হচ্ছে? 3:2। এরপরে সবসময় এইটার সাথে এটা গুণ করবে, আর এইটার সাথে এটা গুণ করবে, তাহলে 9 দুগুণে কত হচ্ছে? 18, 9 দুগুণে 18, 3 7 21, 9 দুগুণে 18, 3 7 21, তাহলে কত কমছে? বাড়ছে কত? 3, তাহলে 3ই অ্যান্সার। আজকের ক্লাসে এখানে পর্যন্ত। যদি ট্রিক্স পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, পরের ক্ষেত্রে আরও নতুন নতুন অঙ্ক ক্লাস পাওয়ার জন্য।